কলিঘর তিমির গোড়া আসিল জগজন ধর্ম কর্ম রহদ। পদাবলীর দিকে একটু মন দিতে হবে মা, কথাগুলো ভালো করে শুনতে হবে। শাস্ত্র বলছেন কলিঘর তিমির গোড়া আসিল জগজন ধর্ম কর্ম রহদ। অর্থাৎ ঘোর কলিযুগে কলিহত জীবের কি দুরবস্থা সেটাই পদাবলীতে তুলে ধরলেন। বললেন কলিঘর তিমির, তিমির কথার অর্থ হচ্ছে অন্ধকার। কোন অন্ধকার? মায়ারূপ অন্ধকার। এই যে মায়ারূপ অন্ধকার আমাদের মতো কৃষ্ণ ভজনের মানব দেহগুলো এমন ভাবে আচ্ছাদন করে রেখেছে, এমন ভাবে কলি গ্রাস করেছে, আমরা নিজেদেরকে নিজেরা চিনতে পারছি না। আমাদের প্রকৃত ঠিকানা কোনটি, আসল পরিচয় কি, কোনটাই আমাদের আর মনে নেই। অসার বস্তু, অনিত্য বস্তু, জগতের যা কিছু আছে সবই আমার নয়, যতই আমি আমার আমার করি না কেন। এই মিথ্যে গোলক ধাঁধায় আমরা সংসারে ত্রিতাপ জ্বালা ভোগ করছি, কিন্তু আমি স্বয়ং কে, কি আমার পরিচয়, আমার কর্তব্যটা কি, আমি কি করছি, যাদেরকে নিয়ে আমার আমার করছি তারাও কি আদৌ আমার? এই ভাবনা চিন্তাগুলো কিন্তু আমাদের মধ্যে আর নেই। কেন না? মায়া আমাদেরকে ভালো মতোই গ্রাস করছে। নিজেদেরকে ভুলে গিয়ে, নিজেদের ঠিকানা ভুলে গিয়ে যারা পথে পথে ঘোরে তাদের কি বলে? পাগল, তাই তো? যারা পথে পথে ঘোরে পাগল বলে তো তাদের, যারা নিজেদের পরিচয়, নিজেদের ঠিকানা ভুলে যায়। তা একদিকে বিচার করলে আমরাও এক প্রকার পাগল হয়ে আছি। আমরাও আমাদেরকে চিনতে পারছি না, প্রকৃত আমরা কে, কি আমাদের করণীয়, আর আমরা কি করছি। তুমি ভাবছো আমি যেটা করছি ঠিক, কিন্তু না। যা কিছু আমরা সংসার জীবনে করছি এগুলো একে অপরের ভালোর জন্য করছি। ছেলে মেয়ের ভালো, সংসারের ভালো, স্বামীর ভালো, শ্বশুর শাশুড়ির ভালো, সবার মঙ্গল, তার জন্য করছি, কিন্তু নিজের জন্য কিছু করতে পারছি না। আর এই মনুষ্যকুলে জন্ম পাওয়ার একটাই কারণ, অনেক সাধনার ধন এটা। তুমি ইচ্ছা স্বাধীন কথা বলতে পারছো, ইচ্ছা স্বাধীন চলতে পারছো, তোমার মধ্যে জ্ঞান আছে, বিবেক আছে, মনুষ্যত্ব আছে। একটা বনের পশু যেগুলো করতে পারে না, তুমি সেগুলো করতে পারো। তাই তো শাস্ত্রে বললেন 84 লক্ষ জনি ভ্রমণের মধ্যে শ্রেষ্ঠ জন্ম হলেই মানব জন্ম। যে জন্মে তুমি যা খুশি তাই করতে পারো, কিন্তু তুমি যা খুশি তাই করছো এমন সুন্দর জন্ম পেয়েও তুমি নিজের মানুষকে চিনতে পারলে না। মিছিয়ে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হয়ে বসে আছি। সংসারটা সম্পূর্ণ একটা মায়া, তাছাড়া আর কিচ্ছু নেই। তোমার ক্ষমতা যতদিন, মায়া তোমার কাছে ততদিন থাকবে। যেদিন তোমার দশেন্দ্র ষড়রিপু এই সুন্দর দেহখানা দেখতে দেখতে বৃদ্ধ দিকে এগিয়ে যাবে, যখন তুমি কারোর জন্য করতে পারবে না, যখন তোমার ক্ষমতা শক্তি ফুরিয়ে যাবে, তখন তুমি বুঝবে যে প্রকৃত তোমার আপন কে। নিতাই গৌর হরি বল হরি। তাই আপন জনের সন্ধান পেতে গেলে সময় থাকতে যেতে হয় সঠিক জায়গায়। সঠিক জায়গা কোনটি? এই যে স্থানে তিল তিল করে ভক্তগণের কাছ থেকে 2-1 টাকা করে জমিয়ে এই যে সুন্দর কৃষ্ণ ভজনের হরিবাসরটা তৈরি হয়েছে, যেখানে এসেছে কারা? আবল বৃদ্ধ বনিতা। যে 1 লাখ টাকা রোজগার করে তারও একই আসন, যে প্রতিদিন ভ্যান চালাচ্ছে তারও সেই একই আসন। অর্থাৎ এই জায়গা থেকে তুমি বুঝতে পারবে যে তুমি প্রকৃত কে। এই আসরেই বোঝা যাবে তোমার আসল পরিচয় কি, কি তোমার করণীয়। যার কারণে এই মহতি হরিবাসর। হরিবাসরটা শুধুমাত্র লীলা কথা শ্রবণ করব আর সুন্দরভাবে প্রসাদ পেয়ে বাড়ি গিয়ে ঘুমাবো তা নয়। এখান থেকে কিছু নিজেদের এই যে আমি যে স্বয়ং, আমি যে চৈতন্য, আমার যে জ্ঞান আছে, বিবেক আছে, আমি বুঝি
কিন্তু বুঝেও না বোঝার ভান করে বসে আছে। কেন? এখান থেকে 4 খুঁটির মাঝখান থেকে বেরিয়ে যেই ঘরে যাব আর সেই মায়া তোমাকে গ্রাস করে নেবে। তাই শাস্ত্রে বললেন, বালি আর চিনি মিশিয়ে দিলে, পিপিলিকা ছেড়ে দিলে যেমন চিনিটাকে বের করে নিয়ে আসে, তুমি এই সংসারের হাজার জ্বালা যন্ত্রণার মধ্যে দিয়েও যে বুঝবে, যে প্রকৃত বুঝেছে, সে সেখান থেকে নিজের জায়গা নিজে পরিষ্কার করে নিয়েছে। কারণ একদিনে দুদিনের সাধনার ধন নয় এই মানব দেহটা। জলজান অবলক্ষানি স্থাবরা বিংশতি ক্রিমিয়া রুদ্র সংখ্যা পক্ষিনাং 10 লক্ষকম 30 লক্ষানি পশু মানুষ্য 24 লক্ষানি মানবা। জেনে রাখবেন মা, এই যে সুন্দর দেহটা তুমি পেয়েছো, এটা কিন্তু প্রকৃতির সৃষ্টি, তার দেওয়া, প্রভুর দেওয়া। জনিত জয় জয়। সবাই মিলে একবার উলুধ্বনি হরিধ্বনি দুবাহ তুলে নিতাই গৌর হরি বল, গৌর হরি বল, হরি বল। জয় রাধে শ্যাম। জয় রাধে। তো আমরা কোন কথায় ছিলাম মা? একবার যদি কথা বলতে বলতে বন্ধ হয়ে যায় না তো খুবই সমস্যা হয়। তো যাই হোক, কিছু করার নেই। তো আজ বৈষ্ণব মহাজন বললেন, কলিঘোর তিমির গোরাস ছিল জগজন ধর্ম কর্ম রহদ। এই যে বাচ্চাগুলোকে একটু আপনাদের কাছে রাখুন, এরা ছোট ছোট বাচ্চা, এরা বোঝে না। আপনাদের যার যার বাচ্চা তার তার কাছে রাখুন। যা মায়ের কাছে চলে যা, মায়েদের কাছে চলে যা, যা 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 মায়ের কাছে যা। কমিটির দাদারা কোথায় আছেন একটু আসরে আসবেন, বাচ্চারা যেন এখানে চিৎকার চেঁচামেচি না করে একটু লক্ষ্য রাখবেন। জয় রাধে। তাজ বৈষ্ণব মহাজন বললেন, এই যে সুন্দর মানব দেহটা 84 লক্ষ জনে ভ্রমণ করে মানব দেহ মা, একবার ভাবুন। শাস্ত্রে বললেন, বৃক্ষকুল, কীটকুল, পক্ষীকুল, পশুকুল সবকুলেই আমরা জন্ম পেয়েছি, তারপরে এই মানব দেহটা পেয়েছি। তাহলে আগে আমাদের জানতে হবে, শাস্ত্রে রামভক্ত তুলসীদাস বলছেন, तुम कहां से आए हो और जाओगे कहां, इतना दिल विचार लो बस हो गया भजन। अर्थात তুমি কোথা থেকে এসেছো আর যাবে কোথায়, এটা যখন তুমি জানতে পারবে তখনই তোমার ভজনের পথে তুমি এগিয়ে যেতে পারবে। তা আগে আমাদের জানতে হবে আমি কে, আমি কে, কে আমার, কেন মরে যারে তপত্রয়, ইহা না জানি জীবের কইছে হেত হয়। এই কথাটা কে বলেছিল? ষড়গোস্বামীর মধ্যে একজন গোস্বামী, যার নাম সনাতন গোস্বামী। একটু মন দিয়ে শুনবেন মা। এই সনাতন গোস্বামী একদিন, তিনি বড় জমিদার ছিলেন বাবা। তার সমস্ত জমিদারি ত্যাগ করে, এত সুখ শান্তি দূরীভূত করে, একটা কম্বল সাথে করে নিয়ে মা ঘর ছেড়ে পথে নেমেছিলেন। তা তিনি পথে নেমেছেন কেন? তার মনে একটাই প্রশ্ন জেগেছে যে আমি জানতে চাই, জগতে সবই যখন আমার, তাহলে আমি কার? হৃদয় গৌর হরে বল। আমরা সর্বদাই ভাবি না সবই আমার, এটা আমার, আমার আমার করে তো জীবনটা কেটে গেল আমাদের, তাই না? একবারও কখনো কোনোদিন কোনো সময় একবারও নিজের কাছে নিজে ভেবেছেন সবই যখন আমার, তাহলে আমি কার? হৃদয় গৌর হরে বল। যখন এই প্রশ্ন তার মনে জেগেছে মা, এই প্রশ্নের উত্তর কোথায় জানবে? পাগলের ন্যায় ঘুরে বেড়াচ্ছেন সনাতন গোস্বামী। হঠাৎ তিনি মনে মনে ভাবলেন, একজনই বলতে পারে আমি কার, সে কে? নদিয়ার চাঁদ আমার গৌর সুন্দর। হরি বল, হরি বল। সন্ধান করতে লাগলেন কোথায় আছেন তিনি। খবর পেলেন তিনি ছিলেন কাশী ধামে। বিলম্ব না করে সেই কাশী ধামে পৌঁছালেন সনাতন গোস্বামী। সেখানে যাওয়া মাত্রই গৌর হরি মুখের দিকে তাকিয়ে বললেন, সনাতন, নিশ্চয় কোনো আশা নিয়ে আমার কাছে এসেছো, তা বলো দেখি কি তোমার মনের বাসনা? প্রভু, জীবনে যা কিছু অর্জন করেছিলাম সর্বস্ব ত্যাগ করেছি, শুধু আমার মনে একটা প্রশ্ন অহরহ আমাকে যন্ত্রণা দিচ্ছে, আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। প্রভু, তুমি একটিবার বলতে পারো আমি কে, আমার পরিচয় কি?
সবই তো আমার, তাহলে আমি কার? বলো দয়াময়, আমি জানি এই প্রশ্নের উত্তর তুমিই দিতে পারবে। গৌরহরি মৃদু হেসে বললেন, অতি উত্তম প্রশ্ন করেছো সনাতন। তবে এই প্রশ্নের উত্তরটা শুধুমাত্র তোমার জন্য নয়, জগতে প্রত্যেকটি জীবের জন্য। প্রত্যেকটি জীবের একটাই পরিচয়, সেটা কি? সেটা হলো জীব নিত্য কৃষ্ণ তাহা ভুলে গেল, এই মায়া পিশাচিটা গলেতে বাঁধিল, গলেতে বাঁধিল। কি পরিচয়? আমরা সবাই ভগবানের চরণের দাস, এটাই হচ্ছে আমাদের আসল পরিচয়। আর যে পরিচয়গুলো নিয়ে ঘুরে বেড়াচ্ছি আমরা সবাই, সেটা শুধু এই মর্তধামের পরিচয়। পৃথিবীতে আমরা এসেছি যে মায়ের কোল আলো করে ভূমিষ্ঠ হয়েছি, সেইখান থেকেই পরিচয়টা পেয়েছি। তার মানে আমরা যখন এসেছি ভগবানের দাস হয়ে, এখানে এসে ভগবানের দাস এই ঠিকানা এই পরিচয় ভুলে মায়া আমাদেরকে একটা আলাদা পরিচয় দিয়েছে, সেই পরিচয় নিয়ে আমরা ঘুরে বেড়াচ্ছি, কিন্তু সেটা আসল পরিচয় নয়। যেমন এখান থেকে পেয়েছি, আবার যাবার সময় এই পরিচয়টা এখানেই ফেলে রেখে সূক্ষ্ম আত্মা নিয়ে আমরা চলে যাব না। তাই গৌর হরি বল, হরি বল। তাই আমাদের মাথায় রাখতে হবে, মা সময় কিন্তু বেশি নেই কলিহত জীবে, মাত্র 100 বছর পরমায়ু, তাও সেই পর্যন্ত বাঁচবো না আমরা। তাহলে এই অল্প সময়ের মধ্যে আমাদের কি করা উচিত, কি করণীয় আমাদের? যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতী, শাস্ত্রে বললেন কলিযুগে ভগবানকে পেতে গেলে কোনো কষ্ট করতে হয় না। কারণ অন্যান্য যুগের যেই কষ্ট ছিল, সাধন ভজন যাগ যজ্ঞ পূজা অর্চনা, কলিযুগে কোনো কষ্ট নেই। তুমি যেখানে থাকো, কলিজীবের শ্রেষ্ঠ ধন মধুমাখা মহামন্ত্র হরিনাম সংকীর্তন তুমি জপ করো। নিতাই গৌর হরি বল। জেনে রাখবেন, নাম ছাড়া কলিজীবের নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নাম এই শাস্ত্র মর্ম। নাম ছাড়া আমাদের আর কোনো রাস্তা নেই, উদ্ধারের আর কোনো পথ নেই। যে পথেই যাও না কেন, তোমার জীবনে নাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। হরিনামকে সার করো, যেখানে থাকবে যেভাবে থাকবে কোনো দুঃখ নেই। তোমার মুখে তুমি নাম করো, হরিনাম করো, আর কি গুরুচরণ আশ্রয় করো। একটা সহজ উপায়, গুরুচরণ আশ্রয় করো। আশ্রয় না করলে তার বিষয় পাওয়া যাবে না, যাবে মা? আগে আশ্রয় করো। যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতী গুরু কৃপা লাভ করতে পারে, আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে। যিনি আশ্রয় করে গৌর গোবিন্দকে ভালোবাসে, তারে ভগবান ত্যাগ করেন না। আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে, আর সব মরিয়া করো। অর্থাৎ তুমি আশ্রয় করো, গুরুচরণ আশ্রয় করে যদি তুমি দয়াল গৌর করুণাময় গৌর হরির চরণে মাত্র 2 ফোঁটা নয়ন বাড়ি বরিশন করতে পারো, ভুল করে ভক্ত বলছি ভগবানের চরণে, হে দয়াময়, হে প্রভু, যদি একটি বারের জন্য তোমার চরণে গিয়ে আমি আমার 1000 অপরাধ দূরীভূত করে তোমার চরণে আশ্রিত হই, তুমি কি আমায় গ্রহণ করবে না? আমায় দয়াল, তার কাছে কিছুই চাওয়ার নেই প্রভু। তুমি যেমন রেখেছো আমি তাতেই সুখী, তাতেই খুশি। তোমার কাছে শুধু একটি নিবেদন, নিজ কৃপা করে তুমি তোমার চরণে আমাকে ঠাঁই দাও। যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতী বলতে পারে, মা এই কলিযুগে আর কোনো কিচ্ছু করার নেই, সাধন ভজনে যাগ যজ্ঞ কিচ্ছু তোমায় করতে হবে না, তুমি অপবিত্র পবিত্র বা সর্ববাস্তাঙ্গত বিবা যৎ সারি পুণ্ডরিকাক্ষ সবার জভান্তর সূচি,
তুমি সূচি অসুচি, পবিত্র অপবিত্র, যেখানে আছো যেমন আছো তাতে কোনো দুঃখ নেই, বদন ভরে একবার হরিনাম করো। তা সবাই মিলে একবার এই সাধুর বাজারে এসেছেন যখন, সময় চলে গেলে তো আর পাওয়া যায় না, যাই কি? আজকে এই মহতী হরিবাসরে যখন আমরা সবাই আছি, আমাদের সমস্ত কিছু জীবন থেকে দূরীভূত করে এই মায়ার সংসারের মোহ মায়া কামনা বাসনা জ্বালা যন্ত্রণা সব ত্যাগ করে আমাদের সূক্ষ্ম আত্মাটাকে নিয়ে আমরা একবার যদি কলিজীবের মহামন্ত্র একবার বদনে গাইতে পারি, কি গাইবেন তো সবাই? হ্যাঁ, সবাই গাইবেন। এটা যার যার নিজের কাজ, যে যেমন কর্ম করবেন ফলটা তেমনই পাবেন। যদি মনে করেন এই হরিবাসরে এসেছি, পাশে বান্ধবী বসে আছে, দুটো গল্প করে নি, এই সময় আর পাবো না, পরের দিন স্বামী হয়তো আর ছাড়বে না, তাহলে কি হবে? গল্পটাই হবে, কাজের কাজ কিছু হবে না। আর যিনি এখানে বসে নিজের চিন্তা করে পরপারে যাওয়ার কথা ভেবে যদি একবার সাধুর বাজারে বসে একটু ভক্তি সঞ্চয় করতে পারে, শাস্ত্রে জানবেন এই ঘোর কলিযুগের হাজারো জ্বালার থেকে একটু জ্বালাও আমাদের নিবৃত হবে। কেমন? তা সবাই মিলে আমরা মহামন্ত্র জপ করব, সবাই গাইব, ভগবানের সেবায় কোনো যেন অলসতা না থাকে। দুহাত তুলে সবাই, হাত নামাবেন না, দুহাত তুলে রাধা গোবিন্দের যুগল মূর্তি দর্শন করুন, আর দুহাত তুলে সবাই মিলে একবার প্রভু সেবার জন্য এই হরিনাম মহামন্ত্র জপ করুন। জয় নিতাই জয় গো। দূরে যারা ভক্তরা আছেন একবার হাত তুলতে হবে। নিতাই গৌর হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ বলুন হরে কৃষ্ণ বাবা হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ বাবা নিতাই গৌর হরি বল। হে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ নিতাই গৌর হরি বল। হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরি বল হরি বল। নিতাই গৌর হরি বল। বৈষ্ণব মহাজন বললেন করুণাময় গৌর সুন্দর এমনই দয়াল কলিহত জীবের জন্য মধুমাকা হরিনাম জীবের ঘরে ঘরে দান করে গেলেন। হে জীব, তোমরা আর কিছু করো বা না করো, মহামন্ত্র জপ করো, তাতেই আমি সন্তুষ্ট, তাতেই তোমাদের সমস্ত পাপকে দূরীভূত করে আমি তোমাকে আমার বুকে তুলে নেব। আহা, তাই তো বৈষ্ণব মহাজন বললেন, ভাই রে ভাই আমার গোরা গুনা কহনে না যায়। আমার গোরা গুণ কহনে না যায়। না না, গোরা গুনা কহনে না যায়। আমার গোরা গুণ কহনে না যায়। কত শত আনন
কত শত নানো ওই না কত ছোট বরনিয়া বরনিয়া ওরে নাহি আরে বরনিয়া বরনিয়া ওরে নাহি পায় চতুর্মুখে ওমা চতুর্মুখ কার বলুন তো সামনে কারা বসে যারা বড় ভক্ত হয় এবার প্রশ্নগুলো এইদিকেই হবে বলুন চারটে বদন কার জানা নেই তো মা চারটে বদন কার ব্রহ্মা নিতাই গৌর হরি বল বাহ আচ্ছা আচ্ছা বলুন তো পাঁচটি বদন কার কি জ্বালা আমাদের তো একটাই বদন হ্যাঁ এত জানার কি দরকার তাই তো দেবাদিদেব মহাদেব হ্যাঁ তা চতুর্মুখ ব্রহ্মা যিনি চার বদনে ভগবানের নাম করছেন আর যে বৈষ্ণব পদাবলী করছেন তিনি কি বলছেন মা শুনবেন কথাগুলো হরে কৃষ্ণ ওই যে হা করে কি দেখছে দেখুন তো কি হলো কেউ চলে যাচ্ছে আহারে আপনিও যাবেন চিন্তা করতে হবে না সময় হলে সবাইকে যেতে হবে সেদিন কোনো সাথী পাবেন না এই যার কথা এখানে শুনবেন বলে বসে আছেন এই আপনার সাথী আর কেউ জগতে সাথী নয় আপনার হ্যাঁ একটু তার কথাটা শুনলে আপনারই ভালো হবে কি বলছে অগচতুর্মুখী যে নামে বলিতে না রে চতুর্মুখে যে নামে বলতে না রে আমি এক বদনে কত বলবো চতুর্মুখী যে নামে বলিতে না আমি এক বদনে আমি কতই বলিব আমার গলার গুণের কথা আমি কি বলবো ও আমার গোরার গুণের কথা বদনে বলবো কত ও আমার গোরার গুণের কথা এক বদনে বলবো ও কত আমার গোরার গুণের কথা এক বদনে বলবো কত চতুর্মুখী দিনা বলতে না আর বরনিয়া বরনিয়া ওরে নাহি ওই পায় দুনিয়া ওরে নাহি পায় যিনি চার বদনে গোড়া গুণের কথা বলে শেষ করতে পারেনি ও হ্যালো হরে কৃষ্ণ রাধে রাধে যিনি চার বদনে গোড়া গুণের কথা বলে শেষ করতে পারেননি বৈষ্ণব মহাজন বললেন আমার তো একটা বদন আমি এক বদনে কতই বলবো তার কথা সে কি সারা জীবন ধরে বললেও শেষ হবে যার অনন্ত কোটি লীলা যিনি অনাদির আদি তার মহিমা বলা কি আর আমার আপনার সম্ভব না তাই বলছে যিনি চতুর্মুখ ব্রহ্মা তার চার মুখে ভগবানের কথা বলে শেষ করতে পারেননি যিনি দেবর্ষি নারদ সর্বদাই ভগবানের কাছে থেকে বীণা বাজিয়ে হরিনাম কৃষ্ণ নাম শুনিয়েছে তিনি আজও জানতে পারলেন না যে ভগবান প্রকৃতভাবে তিনি সর্বদাই থাকেন কোথায় আর আমরা কি করে বলবো তার মহিমা তার গুণ কথা তাই বলছেন বৈষ্ণব মহাজন চারি বেদে ষড়দর্শনে পড়িয়াছে জনে সে যদি গৌরাঙ্গ নাহি ভজে বৃথা তার অধ্যয়নে লোচন বিহীন জন দর্পণে অন্ধে কিবা কাজ ভালো করে শুনবেন মা যিনি হাজারো শাস্ত্র অধ্যয়ন করেছেন তাতে কোনো দুঃখ নেই ভগবানের সেবা দিচ্ছেন কোনো দুঃখ নেই খুবই ভালো জিনিস ভালো কথা কিন্তু তার ভিতরে যদি একটিবারের জন্য অহংকার এসে যায় যে আমি এত কিছু পড়েছি মানে আমি সব জানি আমি ভগবানকে 10 বার 5 বার ভোগ দিচ্ছি মানে আমি পণ্ডিত
আহা আমি ভক্ত, এই কথাটা যখনই তুমি ভাববে জানবে তোমার সব ভুল হয়ে গেল, সব শেষ হয়ে গেল। কারণ এটা তোমার সুকৃতি, এটা তোমার কর্ম। তুমি এসেছিলে তার সেবা করবে বলে, কিন্তু এখানে এসে সেবা করতে করতে যদি অহংকার এসে যায় যে আমি সেবা করছি, আমি শাস্ত্র অধ্যয়ন করেছি, আমি পণ্ডিত, আমি ভক্ত, তাহলেই বিপদ। সবকিছু বৃথা হয়ে যাবে। জীবনের যত কষ্ট, যত সুকৃতি সবই বিফলে যাবে, কোনো তাতেই তুমি কোনো ফল পাবে না। তাই নিজের কর্ম যদি নিজেই করি, এতে তো আর গর্ব করার কিছু নেই, কারণ এটা আমার কাজ, তাই তো? আপনি নিজের যে কাজটা করেন তার জন্য গর্ব করেন যে এটা আমি করেছি? এটা তো আপনার প্রতিদিনের নিত্য কাজ, সেটা আপনাকে করতে হবে। আমি প্রতিদিন সেবা করি, আমি প্রতিদিন ঘুমাই, আমি প্রতিদিন স্নান করি, তাহলে এটা নিয়ে গর্ব করব? তাহলে ভগবানের সেবাটাও তদ্রূপ, এটা তোমার কাজ, তার জন্য অহংকার করো না। মহাজন বললেন যে জন অহংকার করবে তার অবস্থা কি হবে? একটা অন্ধ ব্যক্তি যেমন আয়নায় তার মুখ দেখতে পায় না, তুমি হাজার শাস্ত্র পড়েও নিজের মধ্যে যদি অহংকার এসে যায়, তাহলে কি হবে? তোমার ওই বিদ্যা অধ্যয়নটা সব বৃথা হয়ে যাবে, ওই অন্ধ ব্যক্তির ন্যায়। তাই গৌর হরি বল, হরি বল। অর্থাৎ অন্ধ ব্যক্তির কাছে আয়নার যেমন কোনো মূল্য নেই, তুমি পাণ্ডিত্য অর্জন করেছো বটে, তোমার এই পাণ্ডিত্যের কোনো মূল্য থাকবে না যদি ভিতরে অহংকার জন্মে যায়। তাই গৌর হরি বল। এটা তো গেল পণ্ডিতের কথা। আর বাবা, যদি কারোর মধ্যে শুধু ভক্তি থাকে, মনে করুন তার ভিতরে বিদ্যা নেই, বুদ্ধি নেই, অর্থ নেই, পাণ্ডিত্য নেই, কিচ্ছু নেই, কিন্তু আছে শুধু ভগবানের প্রতি ভালোবাসা। তাই গৌর হরি বল। আছে জগতে এমন অনেকে আছে যাদের ভিতরে জ্ঞান বুদ্ধি কম, সরলতা সুবুদ্ধি দিয়ে, সহজ সরল মন দিয়ে যদি কেউ ভগবানকে ভালোবাসতে পারে, যেমন ভাবে ভালোবেসেছিল বৃন্দাবনের ব্রজগোপীরা, যাদের ভিতরে পাণ্ডিত্য ছিল না, তারা একটাই জিনিস জানতো, আমাদের এই দেহটা শুধুমাত্র গোবিন্দের জন্য। তুমি সুখে রাখলে তাতেও শান্তি, তুমি দুঃখে রাখলে তাতেও আমাদের শান্তি, যেমনই রাখো আমরা তাতেই খুশি, শুধুমাত্র তোমাকে আমরা হারাতে চাই না, কারণ তুমি ছাড়া আমাদের এই জীবন, আমাদের এই দেহ, আমাদের সর্বস্ব সবই বৃথা। তাই তো জগতের শ্রেষ্ঠ প্রেম হলো ব্রজ প্রেম। আলা ভোলা গোয়ালিনী যারা গোবিন্দকে এমন ভাবে ভালোবাসতো, স্বয়ং ভগবান নিজেও তাদের কাছে তাদের ভালোবাসায় বাধা পড়েছিলেন মা। তাই ভালোবাসার মধ্যে, ভক্তির মধ্যে কোনো অর্থ দিয়ে হয় না, কোনো পাণ্ডিত্য দিয়ে হয় না, সেটা সম্পূর্ণ আলাদা। আর এই ভক্তি যার মধ্যে আছে, শাস্ত্রে তাকে কি বললেন? শাস্ত্রে বললেন বেদ বিদ্যা দুহু কিছু নাহি জানত, বেদ বিদ্যা দুহু কিছু নাহি জানত, সে যদি গৌরঙ্গ করে আর সে যদি গৌরাঙ্গ করে সারে, আজি নয়নানন্দিতে ভালে, সে তো সকলে জানে।
সর্বসিদ্ধি করতলে দান, সর্বসিদ্ধি করতলে দান। কৃষ্ণ মহাজন বললেন, যে জন গৌর চরণকে সার করেছে তার আর কিছু জানতে লাগে না, সর্বসিদ্ধি করতলে দান। এত সময় আমরা পদাবলীর মাধ্যম দিয়ে গৌরচন্দ্রিকা আস্বাদন করলাম। এবার আমরা সবাই যাব মধুময় শ্রীধাম বৃন্দাবনে। তা চলুন যাই সবাই একবার উলুধ্বনি হরিধ্বনি করে বৃন্দাবনে যাব। আজকে যেহেতু আমাদের গৌরহরির সঙ্গে হরিদাস ঠাকুরের মিলন হবে, তথাপিও আমাদের একটু বৃন্দাবনে যেতে হচ্ছে। কেন বৃন্দাবনে যাচ্ছি আমরা? এই যে হরিদাস কলিযুগে, এই হরিদাস দাপর যুগে যিনি ছিলেন চতুর্মুখ ব্রহ্মা, তো তার অপরাধের কারণটা আমরা একটু জানবো, তারপরে আমরা আবার লীলায় প্রবেশ করব। তো চলুন যাই। এই চতুর্মুখ ব্রহ্মা বৃন্দাবনে তার অপরাধটা কি ছিল সেটা একটু ছোট করে আমরা জানবো। চলুন শ্রীধাম বৃন্দাবন ধামে। বৃন্দাবনের রাজাকে মা রাধা রানী, রাধে রাধে। চলুন আমরা রাধা নাম গাইতে গাইতে বৃন্দাবনে যাই। জয় রাধা। চলো চলো চলে যা বৃন্দাবনে, চলো রে সবাই, চলো চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। চলো চলো চলে যা বৃন্দাবনে, চলো রে সবাই। চলো চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। চলো চলো চলে যা বৃন্দাবনে, চলো রে সবাই। চলো চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। শ্রীমতীর সাথে লয়ে, আহা শ্রীমতীর সাথে লয়ে হলে খেলেছে কানায়। চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। একবার চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। বসন্তের লাগে বরন্তির ধারের মনে, ভাগের রঙে খেলে হরি রাধা রানীর সনে। বসন্তের লাগে পরশগিরি ধারের মনে, ভাগের রঙে খেলে হরি রাধা রানীর সনে। জানে তাই রঙিন হলো কানুর রঙে, রঙিন হলো কানুর রঙে, আয়ানের ঘরণী তাই। চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। চলো চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। সবাই মিলে তুমি বাহু করে হরি হরি রাধে।
না তুললে হাত জয় না দিলে কিন্তু কৃপা হবে না। তো রাধারানী আশ্রয় তত্ত্বকে ঠিকঠাক আশ্রয় না করলে বিষয়টাও পাওয়া যাবে না। তাহলে আশ্রয় তত্ত্বের ক্ষেত্রে যদি আপনাদের অলসতা থাকে তাহলে ক্ষতি আপনাদেরই হবে। তাই দুহাত তুলে বলি রাধারানী কি, বৃন্দাবন ধাম কি, বাঁকে বিহারী লাল কি, রাধে 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 সঞ্জয় রাধে। শ্রীধাম বৃন্দাবনে ভগবান কৃষ্ণ আমার প্রতিদিন বন মাঝে যায়, নানাবিধ খেলা করে আর লীলা করে। আজও আস্তে 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 কথা নয়, মন চঞ্চল হলে হবে না। প্রতিদিন এলে আজও তিনি গেছেন বনমাঝে খেলা করতে মা। তা মনের আনন্দে সমস্ত সখাগণকে নিয়ে নানা খেলায় গোবিন্দ মেতে আছেন। আর এদিকে দেবর্ষি নারদ, যিনি চতুর্মুখ ব্রহ্মার মানস পুত্র, সেই দেবর্ষি নারদ বিলম্ব না করে ছুটতে ছুটতে যাচ্ছে চতুর্মুখ ব্রহ্মার কাছে। আর এদিকে ভগবান খেলছে সখাগণকে সাথে করে নিয়ে। তা ভগবান যখন খেলা করছেন মা, দুইজন ব্যক্তি, এক হচ্ছে চতুর্মুখ ব্রহ্মা, তিনি দর্শন করছে। কেন দর্শন করছে? ওই দেবর্ষি নারদ তিনি তার পিতার কাছে কি বলছে, পিতা পিতা জানা পিতা, আজ আমি ওই যমুনার ধারে স্বয়ং ভগবানকে দর্শন করে এলাম। চতুর্মুখ ব্রহ্মা বলছে, তোমার কি মাথা খারাপ হলো? যমুনার ধারে তুমি ভগবান দেখেছো? কে ভগবান? শুনবে, আমি দেখে এলাম, আমি দেখে এলাম, আমি দেখে এলাম স্বয়ং ভগবান দেখে এলাম। ওই না স্বয়ং ভগবান দেখে এলাম, ওই যমুনা কুলে খেলা করে স্বয়ং ভগবান দেখে এলাম। ওই না যমুনার কুলিনে খেলা করে স্বয়ং ভগবান দেখে এলাম। ওই নন্দের নন্দন যশোদা নন্দন স্বয়ং ভগবান দেখে এলাম। ওই নন্দের নন্দন যশোদা নন্দন স্বয়ং ভগবান দেখে এলাম। যা বলেছো বলেছো, আর বলতে হবে না। তুমি আর কাউকে ভগবান দেখলে না? ওই নন্দের নন্দন ঘোষের ছেলে কেলে ছোড়া, ও তোমার কাছে ভগবান মনে হলো? হ্যাঁ পিতা, বিশ্বাস না হলে একবার আপনি নিজে গিয়েই দেখে আসুন। বেশ, চতুর্মুখ ব্রহ্মা বিলম্ব না করে যমুনা পুলিনে চললেন শূন্য মার্গে। যাচ্ছেন কেন? ভগবান দেখবার জন্য। দূর থেকে দেখছে ব্রহ্মা, হরিবল হরিবল। কি দেখছে? ছোট ছোট বালকদের নিয়ে গোবিন্দ বসে বসে সেবা করছে যমুনার ধারে। তা যমুনার ধারে যখন সবাই মিলে সেবা করছে, সখারা এমন ভাবে ভালোবাসতো গোবিন্দকে বাবা, কখনো নিজের এঁটোটাও কানের বদলে দিত। আর সেগুলো দেখছে কি? ব্রহ্মা। হ্যাঁ, তা ব্রহ্মা দেখছে আর মনে মনে ভাবছে, এই কেমন ভগবান যে সবার এঁটো খায়? ভগবান কি করে হয়? এই দুধের বালক, এইটুকু শিশু রাখাল বালক, সে কি করে ভগবান হবে? ভগবান যদি কেউ বলে আমাকে বলতে পারে, কারণ আমি সৃষ্টিকর্তা ব্রহ্মা। আর আমাকে যদি ভগবান না বলে, বেশ, তাহলে আরো একজন আছে দেবাদিদেব মহাদেব, তিনি ভগবান। এইটুকু বালক দুধের শিশু মাঠে মাঠে ঘুরে বেড়ায়, যে কিনা সবার এঁটো খেয়ে বেড়ায়, এ কি করে ভগবান হয়? তাই গৌর হরি হরি হরি। সত্যই তো মা, আমরা যাকে ভগবান বলে মানবো, সে যদি মাঠে মাঠে গরু বাছুর চড়িয়ে বেড়ায়, আমরা ভগবান বলে মানবো? নিতাই গৌর হরি হরি। এখন মনে করুন ব্রাহ্মণদের দেখতে কেমন হয়? ফর্সা হয় তো। এখন কুচকুচে কালো কোনো ব্যক্তি যদি এসে বলে আমি ব্রাহ্মণ, আপনারা মানবেন? আরে ব্রাহ্মণদের কত সুন্দর দেখতে হয়, তাই না? এই দেখুন আমাদের দলে দুটো ব্রাহ্মণ আছে, একটা ব্রাহ্মণ, দেখেছেন কত সুন্দর দেখতে ব্রাহ্মণদের, তাই না? সূর্য পূজার সময়
গোবিন্দ বলছে দেখো আমি কিন্তু ভালো মন্ত্র জানি, আমাকে নিয়ে যাবে তোমাদের পুজো দেওয়ার জন্য। তখন সখীরা বলছে তোমাকে ব্রাহ্মণ বলে তো মনে হয় না, আর প্রকৃত তো তুমি ব্রাহ্মণ নও, তুমি তো ঘোষের ছেলে, তা তোমাকে ব্রাহ্মণ বলে কেউ মানবে? গায়ের রং কালো, কে মানবে তোমাকে ব্রাহ্মণ বলে? ব্রাহ্মণদের কত সুন্দর দেখতে হয়। তা আজ তদ্রূপ মা ব্রহ্মত্বের অহংকারে নিজের পিতাকেই চিনতে পারছেন না। তাই গৌর হরি বল হরি বল। যে যার নাভিকমল থেকে ব্রহ্মার সৃষ্টি, সেই ব্রহ্মা আজ আত্ম অহংকারে বশীভূত হয়েছে, কারণ আমি সৃষ্টি করি, আমি সৃষ্টিকর্তা। এই যে অহংকার, এই অহংকার তার জীবনের আসল স্বরূপ সত্তাকে ভুলিয়ে দিয়েছে। তাই সেই ব্রহ্মা তো অহংকারে বশীভূত হয়ে নিজের পিতাকে চিনতে ভুল করে মনের মধ্যে সন্দেহ এলো, কি করে হয় এ ভগবান? মাঠে মাঠে ধেনু চড়া ভগবান তো এমন হতে পারে না, সবার এটো খেয়ে বেড়ায়। হরি বল হরি বল। আস্তে তাহলে মা, যার নাভিকমল থেকে ব্রহ্মার সৃষ্টি, সেই ব্রহ্মা নিজের পিতাকে চিনতে পারছে না। আর একজন মুসলমান ভক্ত কাজী নজরুল ইসলাম, আজ তিনি ভগবানের এই সুন্দর খেলা দর্শন করে তিনি মনের আনন্দে এত সুন্দর গান বাঁধলেন। খেলিছ এ বিষয়ে, নিজের সন্তান ব্রহ্মা সে চিনতে পারছে না ভগবানকে, আর এদিকে কাজী নজরুল ইসলাম ভগবানকে বিধর্মী হয়েও তিনি কত সুন্দর ভাবে ভগবানের লীলা দর্শন করে এত সুন্দর গান লিখলেন। কি অপূর্ব! খেলিছ এ বিষয়ে বিরাট শিষ আনমনে খেলিছ এই বিষ্ণয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলিছ এই বিষ্ণয়ে বিরাট শিশু আনমনে খেলিছ।
পারে কে? বোঝার জন্য চৈতন্য দরকার। হরি বল। আস্তে আপনার এই দেহটা পরিচালিত হচ্ছে মনের দ্বারা, তাই না? তাহলে দেহের মালিককে মন, মনের মালিককে আপনি স্বয়ং, আপনি নিজে, আপনি চৈতন্য, আপনি সাক্ষাৎ। আপনার দ্বারা মন চালিত হয় আর মনের দ্বারা সবকিছু পরিচালিত হয়। তাহলে মনকে দেখা যায়, মনকে দেখতে পান, মনকে অনুভব করতে হয়। আর মনকে যে চালনা করে সে হচ্ছে আপনি, আমি স্বয়ং, আমি নিজে, আমি বর্তমান, আমি স্বয়ং, আমি পূর্ণ। তাহলে আমাকে আমি দেখতে পাচ্ছি? পাচ্ছি না, এটা অনুভব। ঠিক তদ্রূপ এই চৈতন্য চেতনা যখন তোমার মধ্যে হবে তখন তুমি গোবিন্দকে জানতে পারবে। ভগবান তিনি সবার মধ্যে প্রকৃতভাবে বর্তমান, আর তিনি আছেন বলেই আমাদের শক্তি আছে, ক্ষমতা আছে, চলতে পারছি। তিনি যখন সময় হবে বেরিয়ে যাবে। তাই যত সময় আছে তত সময় আমাদের অসারকে ভুলে সারের দিকে এগোতে হবে। আজ ভগবান খেলছেন আমাদের নিয়ে, আমরাও তো খেলা করি, করি না? কিন্তু আমাদের খেলা এই জগতে যা কিছু আছে, আর ভগবান খেলছেন কি নিয়ে? কারো কারো বিশ্বসে খেলো না তব হে দাসী, পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি। কারো কারো বিশ্বসে খেলো না তব হে দাসী, পড়িয়া আছে রাঙা মায়ের কাছে রাশি রাশি। নিত্য তুমি হে উদাস, সুখে দুঃখে রমিতা। নিত্য তুমি হে উদাস, সুখে দুঃখে অবিকার। নিত্য তুমি হে উদাস, সুখে দুঃখে রমিতা। হাসিছ খেলিছ তুমি আপন শনে নিরজনে প্রভু নিরজনে। খেলেছ এই বিশ্বনয়ে বিরাট শিশু আনমনে। খেলেছ এই বিশ্বনয়ে বিরাট শিশু আনমনে। খেলেছ একজন বিধর্মী ভক্ত যিনি ভগবানকে চিনতে পারলেন, নাসির মাহমুদ, আব্দুল করিম, কাজী নজরুল ইসলাম, যারা বিধর্মী হয়েও আমাদের গৌর হরিকে ভগবানকে চিনতে পেরেছে, বুঝতে পেরেছে। আর চতুর্মুখ ব্রহ্মা, যার ভগবানের নাভি কমল থেকে সৃষ্টি, সেই ব্রহ্মা এমন ভাবে আত্ম অহংকারে বশীভূত হয়ে ভগবানকে চিনতে পারলেন না। তাই তাকে পরীক্ষা করার জন্য তার নবলক্ষ ধেনু দ্বাদশ রাখালকে হরণ করে নিলেন। কেন নিলেন? আমি সৃষ্টিকর্তা, আমি সবাইকে হরণ করে দেখবো তুমি কেমন ভগবান, তুমি কেমন সৃষ্টিকর্তা। অহংকার দূরীভূত করলেন ভগবান। হরি বল। এই ব্রহ্মমোহন লীলাটা তিনি যেদিন করেছিলেন না মা, সেই দিন একজন বনে আসেনি, যিনি হলেন বলরাম। বলরাম 2 দিন আসেন, আর 2 দিনে 2 জনকে শিক্ষা দিয়েছিলেন, উদ্ধার করেছিলেন। এক এই ব্রহ্মমোহন লীলা অর্থাৎ চতুর্মুখ ব্রহ্মাকে উদ্ধার করা, আর একটি হলো কালিয়নাগকে উদ্ধার করেছিল যেদিন, সেদিন বলরাম বনে আসেননি। তাই আজ ব্রহ্মা যখনই হরণ করেছে, গোবিন্দ মনে মনে ভাবছে, ব্রহ্মা তুমি নিজের আত্ম অহংকারে বশীভূত হয়ে আমাকে চিনতে পারছো না? বেশ, আমিও দেখতে চাই তুমি কতবার হরণ করতে পারো আর আমি কতবার সৃষ্টি করতে পারি। ভগবান কি করলেন? আবার নিজের অঙ্গ থেকে নবলক্ষ ধেনু দ্বাদশ রাখাল সৃষ্টি করে সারাদিন খেলা করে বেলি অবসানে ঘরে ফিরে গেল। সুধী ভক্তমণ্ডলীরা,
আপনারা সম্পাদীর কণ্ঠে লীলা কীর্তনের রসাস্বাদন করছেন। একটু বিরতি নিলাম। আমাদের গ্রামেরই চণ্ডী মণ্ডল, ওনার ছেলে তপন মণ্ডল দিদির গানে বা অনুষ্ঠানে মুগ্ধ হয়ে একটি 500 টাকার মালা পরাবে। মালাটি পরাচ্ছেন চণ্ডী মণ্ডলের স্ত্রী তপন মণ্ডলের মা। সবাই মিলে বলুন, গৌর নিতাই প্রমানন্দে হরি বল, হরি বল। जय राधे जय निताई जय गुरु हरे कृष्ण। जी টাকার মালাটা দেখছেন আমার গলায়, এটা সম্পূর্ণ একটা ভালোবাসার জিনিস। ভালোবেসে তিনি দিয়েছেন। আপনাদের কাছে আমার সেই সাথে আরো কিছু চাওয়ার আছে, সেটা হলো আপনারা সবাই যদি আমাকে দুহাত মাথায় দিয়ে আশীর্বাদ করেন, আপনাদের আশীর্বাদ যদি আমি মাথায় পাই, হয়তো জীবনের শেষ দিন পর্যন্ত আমি আমার গোবিন্দকে ভালোবাসতে পারবো না। তাই গৌর হরি বল, গৌর হরি বল। তাই সেই সুযোগটা আমাদের দেবেন, আমাকে করবেন, আশীর্বাদ করবেন, যাতে জীবনের শেষ দিন পর্যন্ত আমি আমার গোবিন্দকে ভালোবাসতে পারি, যেন আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণধ্বনি লাভ করতে পারি। আর কিছু চাওয়ার নেই, আর কিছু দরকার নেই। তাই গৌর হরি বল, হরি বল। তো জানি তাই মা, আজ দেখুন ভগবান নিজেই সৃষ্টি করে আবার ঘরে চলে গেল। ঠিক তার পরের দিন ব্রহ্মা মনে মনে চিন্তা করলেন, আমি তো সবাইকে হরণ করেছি, এবার আমি দেখবো তুমি কেমন ভগবান কাদের নিয়ে খেলা কর। ব্রহ্মা শূন্য মার্গে এসে দেখলেন কি, দেখলেন যমুনার ধারে সবাইকে নিয়ে আবার গোবিন্দ খেলা করছেন। ব্রহ্মা মনে মনে ভাবছেন, আমি তো সবাইকে হরণ করেছি, তাহলে এরা কোথা থেকে এলো? আমি তো সবাইকে নিয়েছি, এরা কোথা থেকে এলো? যাদেরকে হরণ করে রেখেছি তারা আসেনি তো? আবার চলে গেল ব্রহ্মলোকে গুহার মধ্যে, দেখলো তারা সেইখানে আছে, তাহলে এরা কারা? ব্রহ্মা কিছুতেই বুঝে উঠতে পারছেন না। সঙ্গে সঙ্গে তিনি দিব্য দৃষ্টি দিলেন, আর যখনই দিব্য দৃষ্টি দিলেন, সকলকে নারায়ণ স্বরূপে দর্শন করে নিজের আত্ম অহংকার দূরীভূত করে ছুটে গিয়ে প্রভুর চরণে জড়িয়ে ধরলেন। ক্ষমা করো প্রভু, ক্ষমা করো, আমি অপরাধ করে ফেলেছি, আমি চিনতে পারিনি তোমার। একমাত্র ব্রহ্মাণ্ডের অহংকারে এমন ভাবে নিজেই বশীভূত ছিলাম, আমি তোমায় চিনতে পারিনি। দয়াময়, আমার অপরাধ তুমি ক্ষমা করে দাও। তুমি তো করুণাময়, তুমি তো দয়ালু। ক্ষমা করো প্রভু। প্রভু কোনো কথাই বলছেন না মা। ভগবানকে 3 বার প্রদক্ষিণ করে চতুর্মুখ ব্রহ্মা চরণ ধরে কাঁদতে শুরু করলেন, আর একটার পর একটা শ্লোক পাঠ করছেন। কেন? ভগবানকে সন্তুষ্ট করার জন্য। 64টি শ্লোক পাঠ করেছিলেন, তার মধ্যে শেষ শ্লোকটি আমি একটু আপনাদের শোনাবো। ঈশ্বর চরণ জড়িয়ে ধরে স্তব করছে, ক্ষমা করো।
সন্তান যদি ভুল করে পিতাকে সে অপরাধ গ্রহণ করে। আমি তো তোমার নাভি কমল থেকে সৃষ্টি, তবে আমার অপরাধ তুমি ক্ষমা করো দয়াময়। তথাপিও কোনো উত্তর নেই মা। ব্রহ্মা চরণ দুটি জড়িয়ে ধরে বললেন, দয়াময় একবার বলে ক্ষমা করো। যে ব্রহ্মাণ্ডের অহংকারে আমি বশীভূত হয়ে আজ তোমায় চিনতে পারিনি, আজ সেই ব্রহ্মত্ব দূরীভূত করে দাও। আমার ব্রহ্মপদ তুমি ঘুচাইয়ে দাও, আমার ব্রহ্মপদ তুমি ঘুচাইয়ে দাও, আমি অপরাধ করেছি বড়, আমার ব্রহ্মপদ তুমি ঘুচাইয়ে দাও। আমি হরি বল হরি বল। আমি করেছি ব্রহ্মপদ আমি বলিয়া হে আমার কৃপা সিন্ধু, ব্রহ্মপদ ঘুচাইয়ে দাও। ওহে আমার কৃপা সিন্ধু, ওহে আমার কৃপা সিন্ধু, ওহে আমার কৃপা সিন্ধু, ও মা, এতবার চরণ ধরে কাঁদছেন, তথাপি ব্রহ্মা অপরাধ খণ্ডন হলো না। কেন হলো না মা? দেখুন, অপরাধ কিন্তু আরো একজন করেছে ভগবানের কাছে বৃন্দাবন। সে হচ্ছে কি দেবরাজ ইন্দ্র করেছে কিনা অপরাধ? 7 দিন 7 রাত বৃন্দাবনে পরিশ্রম করেছিল। কেন না? ভগবান কৃষ্ণ এবং তার সমস্ত পরিবার, নন্দ মহারাজ এবং সবাই মিলে ওই ইন্দ্রের পূজা করেনি বলে ইন্দ্র প্রচন্ড পরিমাণে ক্রোধান্বিত হয়ে বৃন্দাবনকে জলে ভাসাবে বলে 7 দিন 7 রাত পরিশ্রম করেছিল তো। তা সেই সময় ভগবান কনিষ্ঠ অঙ্গুলিতে গিরি গোবর্ধন ধারণ করেছিলেন এবং সেই গিরি গোবর্ধনের নিচে সমস্ত বৃন্দাবনবাসী আলাভোলা গোয়ালিনী যারা এসে আশ্রয় নিয়েছিল। এমনকি সবাই আবার গিরি গোবর্ধন পর্বতের লাঠি দিয়ে ভালো করে ছুঁয়ে রাখছে, ঠেকিয়ে রাখছে যাতে পড়ে না যায়। এইটুকু বালক কনিষ্ঠ অঙ্গুলিতে ধরে রেখেছে, যদি পড়ে যায়। তা মা, এই যে দুইজনেই অপরাধ, কিন্তু ইন্দ্র ক্ষমা পেল, ব্রহ্মা পেল না। কেন? ইন্দ্র যখন অপরাধ করেছিল তখন ভগবানের যারা ভক্ত তাদেরকে সবাইকে দূর থেকে ভগবানের কাছে এনেছিলেন। তো যখন গিরি গোবর্ধন ধারণ করেছিল অঙ্গুলিতে, ঠিক তার নিচে ছিল ব্রজবাসী ব্রজমাইরা। হ্যাঁ, তাহলে ভক্তকে ভগবানের কাছে এনে দেওয়া এটা এক প্রকার অপরাধ। আর ব্রহ্মার অপরাধটা কি? সে তার ভক্তকে তার কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে গিয়েছিলেন। তাই গৌর হলো। তাই ভগবানের কাছে যারা এনে দিল সে ক্ষমা পেল, আর যারা যে ভগবানের ভক্তকে তার কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে গেল সে কিন্তু ক্ষমা পেল না। তাই ব্রহ্মা মনে মনে স্থির করলেন, হে প্রভু, তুমি যখন আমায় ক্ষমা করলে না, তবে আজ আমি তোমার চরণে জানিয়ে রাখি, আমি যে কর্ম করেছি, যে ভুল করেছি, আমি তোমায় চিনতে পারিনি। যে অপরাধ আমি করেছি, এই অপরাধের সাজা তুমি আমাকে দাও। আর যদি তুমি সাজা না দাও, তাহলে আমি তোমার কাছে নিজের সাজা চেয়ে নিচ্ছি। ব্রহ্মা কিন্তু নিজেই চেয়েছিলেন নিজের সাজা, ভগবান দেননি। ব্রহ্মা কি চাইলেন? হে প্রভু, তোমার কাছে আমার একটা নিবেদন,
তোমার কাছে আমার এটাই চাওয়া, এর পরের জন্মে তুমি আমাকে যেখানেই জন্ম দাও না কেন, এমন হীন জাতিতে জন্ম দেবে যে হীন কর্ম আমি করেছি, যে নিচু কাজ করেছি, এর উপযুক্ত সাজাই যেন এটাই হয়। এমন হীন কুলে জন্ম দেবে আমায়, এমন নিচু কুলে জন্ম দেবে আমায়, হীন জাতিতে জন্ম দেবে। হাজার আঘাত, হাজার কষ্ট, হাজার যন্ত্রণা যেন আমি ভোগ করি, শুধু তোমার কাছে একটা চাওয়া, আমি যেন তোমার নামটুকু ভুলে না যাই। এই জন্মে ভুলেছি, পরের জন্মে যেন তোমায় ভুলে না যায়, তাই জীবনে যত কষ্টই আসে। তাই সেই ভক্ত, সেই চতুর্মুখ ব্রহ্মা এই কলিযুগে এলেন কোথায়? বাংলাদেশে। বাংলাদেশে তিনি এসেছিলেন কোথায়? শাস্ত্র কি বললেন? খুলনা জেলার বুড়হন গাঁয়ে প্রকট হইল, প্রকট হইল। খুলনা জেলার মোহন গাঁয়ে প্রকট হইল গো, প্রকট হইল। নাম প্রচারিতে ব্রহ্মা, নাম প্রচারিতে ব্রহ্মা, নাম প্রচারিতে ওই না নাম প্রচারিতে ব্রহ্মা, জনমত নীল দিকে দিকে নাম প্রচারিল। ওই নামে প্রচারিতে ব্রহ্মা, জনম যে নিল দিকে দিকে প্রচার যে হলো। নামাচার্য হরিদাস, সে যে নামাচার্য হরিদাস, নামাচার্য এই হরিদাস, যে নামাচার্য হরিদাস, সে যে নাম ব্রহ্ম হরিদাস, নামাচার্য এই যে হরিদাস। নাম ব্রহ্ম হরিদাস, নামাচার্য হরিদাস। নাম প্রচারিতে ব্রহ্মা, জনম যে নিল দিকে দিকে নাম প্রচারিল। ওই না নামে প্রচারিতে ব্রহ্মা, জন্ম যে নিল দিকে দিকে, জন্ম যে নিলা। হরিদাস ঠাকুর এসেছিলেন মা বাংলাদেশের যশোর জেলায়। এখন সেটা যশোর নেই, এখন না খুলনা জেলায়, যেটা এখন যশোর ডিস্ট্রিক্টে। আপনারা গেলে যারা বাংলাদেশে গেছেন অনেকেই জানেন, ওই খুলনা জেলার একটি গ্রাম আছে বুড়হন গ্রাম। এই বুড়হন গ্রামে 1372 শকাব্দ 857 সালে তার পিতার নাম হবিউল্লাহ, মাতার নাম শাকিলা বিবি। দেখুন, আমাদের হিন্দু সমাজে অনেকেই অনেক মত আছে, অনেক গ্রন্থ আছে, অনেক শাস্ত্র গ্রন্থ আছে। হরিদাসের জন্ম নিয়ে অনেকের অনেক রকম মতামত আছে, একটু মন দেবেন কথার মধ্যে। তা এই যে মতামতের মধ্যে আমি বিতর্কে যাব না। হরিদাস ঠাকুরের কেউ বলে ব্রাহ্মণ কুলে জন্ম, কেউ বলে মুসলমান কুলে জন্ম। সব থেকে বড় প্রমাণ আমাদের একটা, এই প্রমাণটা হচ্ছে হরিদাস ঠাকুর যে মুসলমান তার প্রমাণ প্রভু নিজেই দিয়ে গিয়েছিলেন। যখন হরিদাসের সমাধি দেন, আমাদের হিন্দু সমাজে কোনো বৈষ্ণবকে যদি সমাধি দেওয়া হয়, মাটি খুঁড়ে তাকে বসিয়ে সমাধি দেওয়া হয়, কিন্তু মুসলমান সমাজে নিয়ম শুয়ে সমাধি দেওয়া হয়। তাই মহাপ্রভু নিজেই তো করেছিলেন হরিদাসের শ্রাদ্ধ ক্রিয়া এবং নিজেই তার শেষকৃত্য করেছিলেন। তাই হরিদাসকে বালুরাশিতে পুরীধামে বালুরাশির মধ্যে গর্ত করে তাকে শোয়ায়ে সমাধি দিয়ে আমাদের মতো জীবকে প্রমাণ দিয়ে গেছেন হরিদাস ছিলেন মুসলমান। তো সেই জন্য বিতর্কে যাব না। আমরা আমাদের হিন্দু সমাজের শ্রেষ্ঠ যত গ্রন্থ আছে তার মধ্যে শ্রেষ্ঠ গ্রন্থ হলো চৈতন্য ভাগবত, চৈতন্য চরিতামৃত। তার বাইরে তো যাওয়ার আমাদের ক্ষমতা নেই মা। তো চৈতন্য চরিতামৃতে শ্রীলা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী লেখা, সেখানে হরিদাস ঠাকুর নিজেই বলেছেন 11 অধ্যায়ে কি বলেছেন? হীন জাতিতে জন্মময়ী নিন্দ কলেবর, হীন কর্মে রতময়ী অধম পাবন। হীন জাতিতে জন্মময়ী নিন্দ কলেবর, নিন্দ কলেবর মানে কলেবর মানে দেহ, হীন কর্মে রতময়ী অধম পাবন। আমি হীন কর্ম করেছি, নিচু কাজ করেছি, ভুল করেছি, তাই সেই অপরাধ খণ্ডনের জন্য নামকে সম্বল করে
তিনি এই কলিযুগে এসে পৌঁছালেন মুসলমান কুলে। শুধু তাই নয় মা, চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর যার লেখা, যিনি আমার মহাপ্রভুর চর্চিত তাম্বুল সেবিত সন্তান, তা সেই চৈতন্য ভাগবতে ঠাকুর বলেছেন, হরিদাস ঠাকুর মহাজন বললেন, বৃন্দাবন দাস ঠাকুর বললেন, জাতি কুল নিরর্থ বুঝাইবার তরে হরিদাস জন্ম নিল যবনের ঘরে। হরিদাস জন্ম নিল ওই যবনের ঘরে। অর্থাৎ মা, আমাদের একটা কথা জানতে হবে, এই যে বিভিন্ন জাতি, বিভিন্ন ভেদাভেদ, এগুলো তো মানুষের সৃষ্টি। ভগবানের কাছে সবাই সমান, তার কাছে কোনো ভেদাভেদ নেই। আবল বৃদ্ধ বনিতা সে যে কোনই জন্ম নিক না কেন, ভগবানকে যারা ভালোবাসে তাদের সবার একটাই পরিচয় যে তারা ভগবানের দাস। সে যে কোনই জন্ম নিক, যেখানে জন্ম নিক। যেমন কপিকুলে বীর হনুমান, যিনি ভগবানকে ভালোবাসতেন, যেমন পক্ষীকুলে গরুর, যিনি ভগবানকে ভালোবাসতেন। তাই তোমার জন্ম যেখানে হোক, জন্ম হোক যথাতথা, তাতে কোনো দুঃখ নেই। কর্ম করো ভালো, তাই গৌর হরি বল হরি। তুমি যদি একটা পদ্ম ফুল পচা পাকের মধ্যে জন্মায়, আর একটা গোলাপ ফোটে বাবুদের ছাদে টবে বা বাগানে সুন্দর করে অনেক সেবা যত্ন করে গোলাপ ফোটাতে হয়, তাই তো মা? গোলাপের পিছনে অনেক খাটনি, পদ্মের পিছনে খাটতে হয়। তা পদ্ম জন্মায় পচা পাখির মধ্যে, আর গোলাপ সযতনে ফুটে ওঠে। তাহলে এই যে দুটো ফুল, এর মধ্যে কে পেয়েছে রাধা গোবিন্দের যুগল? নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। অর্থাৎ জন্ম তোমার যেখানেই হোক, যে কুলে হোক, যে স্থানে হোক, পথে ঘাটে বনে জঙ্গলে, কোনো দুঃখ নেই। কর্ম যদি তোমার সঠিক হয়, তুমি প্রকৃত ভগবানের ভক্ত। নিতাই গৌর হরি বল হরি বল। তাই আজ দেখুন, হরিদাস জন্ম নিল, নাম দিল মাতা পিতা কি না? হারেশ। আদর করে ছেলে নাম দিয়েছে হারেশ। কিন্তু হবে কি মা, নাম হারেশ হয়েছে তাতে কি আছে? সে তো সেই চতুর্মুখ ব্রহ্মা, তার স্বভাব তো বদলায়নি। যে কুলেই জন্ম নিক, সদা সর্বদাই কৃষ্ণ নাম করে। সাধু গুরু বৈষ্ণবকে দেখলে প্রণাম করে, যেখানে কৃষ্ণ নাম হয় শ্রবণ করে, তুলসী মঞ্চ দেখলে প্রণাম করে। কিন্তু সমাজ তো মেনে নেবে না। বিধর্মী যারা, তারা বিরক্ত বোধ করে সবাই মিলে দলবদ্ধ হয়ে তার কাছে গিয়ে বললেন, শোনো হবে আল্লাহ, তোমার ছেলে দুধের শিশু, মুসলমান জাতের ছেলে হয়ে পরে ওই হিন্দু দেবতার নাম, তুমি ওকে নিষেধ করো। যদি এই কথা ওর না মানে, আমরা কিন্তু উপযুক্ত সাজা দেব। কে শোনে কার কথা? যে জন হৃদয় মাঝে ভগবানকে বসিয়েছে মা, জীবনের যত বাধাই আসুক না কেন, এখান থেকে আর কেউ বুঝতে পারবে না। হরি বল। শিশু কাল থেকেই তো তার মুখে কৃষ্ণ নাম, কি করে ভুলবে সে? বন্ধ করবে কি করে? হৃদয় মাঝে স্ফুরণ হচ্ছে নামে। সবাই মিলে নালিশ করার পর তার পিতা বললেন, কিরে হারেশ, ওরা যা বলে গেল কথা কি ঠিক? তুই